দর্শক বন্ধুরা, ইউটিউবে আপনারা বিভিন্ন সফলতার গল্প শোনেন। এই সফলতার ক্ষেত্রে বিভিন্ন ফসলের বাম্পার ফলন, তারপর কোনো ফসলের ব্যাপক লাভ, এসব বিষয়ে বলা হয়। আসলে বাস্তবতা এমন যে অনেকে অভিজ্ঞতা না থাকার পরেও তারা ওই লাভ দেখে কিংবা বাম্পার ফলন দেখে তারা আগ্রহী হয়ে সেই ফসল করতে যায় কিংবা কোনো উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সেই উদ্যোগে সে ব্যর্থ হয়ে বিরাট ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই কোনো বিষয় করতে হলে সুন্দরভাবে সে বিষয়ে জানা এবং যদি আশেপাশে কেউ করে থাকে সেই বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে আপনি ভালো মতো সফল হতে পারেন। চলুন দেখি আমরা একটা আজকে ব্যর্থতার গল্প নিয়ে আসছি। সেখানে বাস্তবতা, ব্যর্থতার গল্প না, মূলত বাস্তবতা তুলে ধরার চেষ্টা করবো। পেঁপে চাষ নিয়ে চাষি কিরকম দুর্দশাগ্রস্ত হয়েছেন সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে পেঁপে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটি প্রায় 20 থেকে 22% জায়গার ভিতরে এই কৃষকটি এই পেঁপের সবজি বাগান করেছিল। এই বাগানের এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মহিলা, ওনার সাথে আমরা কথা বলতে জানাব। উনি এবং ওনার স্বামী মিলে এই বাগানটি করতে গিয়ে ব্যর্থতা শিকার হয়েছেন। এক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে আপনাকে যদি, যেমন ইউটিউবে দেখা যায় যে ব্যাপক ফলন, হ্যাঁ ফলন হয়, এটাও সত্য। যেমন আমার পূর্বে একটি ভিডিও দিয়েছি যেখানে প্রতিটা গাছে প্রায় 2 থেকে 3 মণ করে পেঁপে পাওয়া যাবে প্রত্যেকটা গাছ থেকে। আর এখানে এক একটা গাছে 5 থেকে 10 কেজি পেঁপে পাওয়াই কঠিন। গড় পাতায় এখানে 3 কেজি কিংবা 2 কেজি টিকতে পারে। এই পেঁপে বাগান করতে গিয়ে তারা পূর্বে বেশ ভালোই, গত বছর যে পেঁপের সবজি বাগান করেছিলেন সেক্ষেত্রে তারা সফল হলেও এবার তারা ব্যর্থ হয়েছেন। এর পিছনের কারণ হচ্ছে যে আমরা এই কৃষকের কাছ সাথে সাক্ষাৎ করে জানতে পারলাম যে তাদের যে চারা দেওয়া হয়েছিল, যে পেঁপের চারা, এই চারাগুলো আসলে সঠিক জাত হয়নি। তারা যেভাবে যে চারা কিনেছে সেখান থেকে তারা সঠিক জাত দেয়নি। এজন্য আপনাকে অবশ্যই পেঁপের চাষে সফল হতে হলে আপনাকে সঠিক পেঁপের জাত নির্ণয় করতে হবে। এক্ষেত্রে শাহী পেঁপেটা খুবই উত্তম। তারপর রেড লেডি আছে, গ্রিন লেডি, যা হোক, এই পেঁপের জাত নির্ণয়ের সাথে সাথে আপনাকে অবশ্যই পেঁপের চারা সঠিকভাবে নিশ্চিত করার জন্য নিজ থেকে চারা উৎপাদন করাটাই উত্তম। কারণ অন্যের হাতের যদি আপনি চারা নেন তাহলে সেক্ষেত্রে আপনি বেশ ঝুঁকিতে থাকবেন। যেমন এইখানে এই কৃষকটা যেভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেহেতু এই পেঁপের সবজি বাগানটি প্রায় গড়ে তুলতে গেলে 1 বছর সময় লাগে। 1 বছর না, এটা যেহেতু দীর্ঘমেয়াদী একটি ফসল, 6 থেকে 8 মাসের পূর্বে ধর আপনি এখান থেকে সবজি পাচ্ছেন না, রেজাল্ট পাচ্ছেন না। আর এভাবে যদি এইরকম এই যে ছবি দেখতেছেন যে এরকম যদি হয় তাহলে আপনার পুরো প্রজেক্টটাই লস। আর কৃষকরা যেহেতু প্রচুর লসের সম্মুখীন হলে তার পরবর্তীতে ওই জমিতে তার অন্য ফসলটা করে তোলা বেশ কঠিন। এজন্য আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, সঠিক জাত নির্ণয় করতে হবে। আর সেই সাথে সাথে আপনি যদি চারাটা নিজে তৈরি করতে পারেন এবং যথাযথভাবে সেটা যত্ন সহকারে গড়ে তুলতে পারেন তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন। এজন্য আপনাকে অবশ্যই বেছে নিতে হবে সঠিক জমিও। কারণ জমিতে যদি জমির উর্বরতা কম থাকে কিংবা সার ব্যবস্থাপনা এবং যে ওষুধ প্রয়োগ করতে হবে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এজন্য আপনার আশেপাশে যদি কোনো ব্যক্তি এই ধরনের জমি করে থাকে, এই সবজি করে থাকে, পেঁপের বাগান করে থাকে, তাহলে তার কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনি কাজটি শুরু করলে ভালো হয়। কারণ আপনি মানে আচমকা কিংবা শখের বশে বলেন কিংবা অতি উৎসাহী হয়ে যদি কোনো সবজি বাগান করেন কিংবা যে কোনো ফসল উৎপাদন করতে যান তাহলে আপনি অবশ্যই সেখানে ভালো করতে পারবেন না বললেই চলে। যদি করতে পারেনি একান্ত তাহলে সেটা আপনার মানে লাক। যাই হোক, কৃষক বন্ধুরা, অবশ্যই আপনাকে সচেতন হয়ে কাজ করার জন্য আহ্বান করছি, যাতে আপনার ক্ষতিগ্রস্ত না হন এবং সবাই উপকৃত হই। সবাই এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন এবং
সবাই ভালো থাকুন।